আমি আগেই আলু, বেগুন, টমেটো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আজকে কুমড়ো বড়ি দিয়ে আলু, বেগুন, টমেটো দিয়ে মাছ রান্না করব। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এবং তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার তাতে একে একে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে, এবং কে কেমন কি তরকারি দিয়ে কি রান্না করেন অবশ্যই জানাবেন। আমার তো টমেটো দিয়ে মাছ রান্না যেভাবেই হোক অনেক ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে, কার কার ভালো লাগে জানাবেন। এরই মাঝে আমি মাছগুলো উল্টে দিলাম এবং আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তা নামিয়ে নেব। আমি এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। আর মাছটা সামান্য পরিমাণ লেগে ধরেছিল, যার কারণে একটু তুলে নিলাম। এবার এই তেলে আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেব। তেলের পরিমাণ সামান্য কম ছিল জন্য আমি একটু দিয়ে নিলাম তেল। আর পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দেব। এবং আমি এখানে আগেই মশলাগুলো আলাদাভাবে তুলে রেখেছিলাম। সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছিলাম। আমি কোনো সময় আমার তরকারির মশলার পরিমাপগুলো বলি না, কারণ এক 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 একজনের তরকারির পরিমাণ এক এক রকম, যার কারণে আমি পরিমাণটা বলি না। আপনারা দেখে বুঝে নেবেন। আমার খেয়াল ছিল না আমি আগে কুমড়ো বড়িগুলো ভেজে নেব, যার কারণে আমি অন্য একটা কড়াই নিয়ে তাতে কয়েকটা কুমড়ো বড়ি নিয়ে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিব উল্টে পাল্টে। আপনাদের কোন অঞ্চলে এই বড়িগুলোকে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই বড়িগুলো আমরা কি দিয়ে বানাই। এটা আমাদের এখানে সচরাচর মাসকলাইয়ের ডাউল এবং কুমড় দিয়ে আমরা বানাই। এটাও খেতে অনেক মজা। এছাড়াও এখানে আরো অন্যান্য ডালের কুমড়ো বড়ি পাওয়া যায়। এরই ফাঁকে আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ার পরিমাণটা আমি বলিনি। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি দিয়ে দিয়েছি এবং আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার তাতে আমি মাছ এবং ভেজে রাখা মাছ এবং বড়িগুলো এক করে দিয়ে দেব। আজকে হালকা সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, যার কারণে রংটা সুন্দর এসেছে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকা দেব। এরপরে আবার 5-10 মিনিট পরে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে তাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকা দেব। 10 মিনিট পর আবার ফিরে আসব। দেখতেই পাচ্ছেন এবার আমি ভাজা কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দেব, যাতে আমার কুমড়ো বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
এমনিতে ওই বড়িগুলা খুব সুন্দর হয়েছে, যার কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগে না।